আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমার আরও একটি দিনের সুন্দর একটি কাজগুলো আপনাদের সাথে তুলে ধরা। তো সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন। সকাল থেকে শুরু করছি রান্নার আয়োজন। আজকে আমার বাসায় আমার এক ভাই আসবে। জাল হচ্ছে, এটা একদম জাল করে অর্ধেক করে নেব। সেই সাথে বন্ধুরা এই যে আমার হাতের মজার গরু মাংস হয়, অনেকেই বলে, বিশেষ করে আমার স্বামী খুব পছন্দ করে ময়না পাখিটা। তো আমি মাংসটা কালকে রাত্রেই আমি বের করে রেখেছি ফ্রিজ থেকে। এটা আমি এখন সকালে উঠে আগে ম্যারিনেট করে রেখে দিলাম, ধুয়ে পরিষ্কার করে। এখানে যাবতীয় সব মশলা দিয়ে তুলে দিয়েছি। আমি তো রান্না করছি, আর সেই সাথে এই যে দেখেন আমার ছেলে মেয়ে খেলনা দিয়ে কি করতেছে দেখছেন, কত সুন্দর করে গুছাইছে। এবং কি টি টেবিলের উপরেরটা দেখেন কত এলোমেলো, পাশাপাশি ওই ডয়ারটা খুলে ওই সোফার মধ্যে বসাই দিচ্ছে। আর এই যে দুইজনে মানে এই জায়গাটা রেখে ওইখানে গিয়ে খেলতেছে, মানে ময়লার মধ্যে। তো এই হচ্ছে মানে আমার বাসার অবস্থা, বুঝছেন? রান্না তো করবো, তারপর আবার এগুলা গুছাবো। এই হচ্ছে রুমের অবস্থা। যাই হোক, একদম রান্নাটা করে নেই, তারপরে গোছাবো। বন্ধুরা এই হচ্ছে ডেজার্টটা, প্রথমে রান্নাটা শেষ করে নিলাম। এই তো দেখেন, কাজু বাদাম, কাঠবাদাম, কিশমিশ আমার দিতে ভালো লাগে, কিন্তু আমার ছেলে মেয়ে একদমই খায় না। বন্ধুরা আমার গরু মাংসটাও রান্না হয়ে গিয়েছে। এই যে দেখো, গরু মাংসটা রান্না শেষ। আর আমার এই গরুর মাংসটা কিন্তু কোরবানি মাংস আর কি, কোরবানির। আমি কোরবানি দিয়েছিলাম, মানে আমি বলতে গেলে মানে আমরা কানাডাতে দেওয়া হয়েছিল। এই এতটুকু মাংসই রেখে দেওয়া হয়েছিল হাড্ডি সহ। বন্ধুরা দেখো, মাংস কম, হাড্ডি একটু বেশি। এখানে কোরবানি যতটুকু দিয়েছি 17 কেজির মতো মাংস পাইছিলাম। সেইখানে মানে সবাইকে মাংস বিলিয়ে হাড্ডি দেওয়ার পর মানে এই এতটুকু হাড্ডি আছে। এখন যাদের দিছি মানে এইটা কাটতেও পারি না যে ভাগ করে দেবো, ইচ্ছা আছে যে পুরোটাই দিয়ে দেবো। তো এতটুকু রেখেছি, আজকে এটা রান্না করলাম। এই হচ্ছে মাখো মাখো ডিম ভুনা। এই যে দেখেন, ডিম ভুনাটা প্রায় হওয়ার পথে। এখন আবার বসিয়ে দিলাম মশলা কষানোর জন্য। ডিমটা নামিয়ে নিয়েছি। এই যে হচ্ছে যে ডিম ভুনা নামিয়ে নিয়ে মাংসর জন্য মশলা কষাচ্ছি। সেদিন যে মুরগি এনেছিলাম, মানে মুরগির বাচ্চাগুলো এনেছে সাফনের আব্বু, সেগুলো আজকে 4টা ভুনা করব। রোস্ট করতে চেয়েছিলাম, কিন্তু রোস্ট করতে গেলে ছোট ছোট যে কচি বাচ্চাগুলো মানে ভাজলে একদম নাই হয়ে যায়। তো ভাবলাম যে তাহলে একটু ভুনা করে দেই, এর জন্য মশলাগুলো কষানো। তোমাদেরকে দেখাই যে মাংস কতটুকু নিয়েছি। এই যে দেখো বন্ধুরা, এই যে মুরগি 4টা নিয়েছি এখানে গোটা। এই তো আমার মাংসটা রান্না হয়ে গিয়েছে, এখন জাস্ট নামাই নেব। মাংসটা রান্না শেষ, একদম মাখো মাখো ভাবে রান্নাটা করে নিয়েছি। আজকে একটু পানি দিয়ে ঝোল করে নিয়েছি। এখন পোলাওটার চাউল ভেজে নিচ্ছি, কারণ এই সময়টা মানে এই কষানোর সময় যেটা বলি, তরকারি যেমন কষানো হয় তেমনভাবে এই পোলার চাউলটাও যতটা ভাজা হবে ততটাই পোলাও মজা হবে। তো এই যে এখন ভাজা হচ্ছে এটা চাউল। এই যে অলরেডি অর্ধেক ভাজা হয়ে গিয়েছে, বেশ কিছুক্ষণ ধরে ভাজা শুরু করেছি। তারপর আর একটু লাল লাল করে ভাজবো, তাহলে পোলাওটা খেতে ইয়াম্মি হবে বেশি। বাসার কাজ সম্পূর্ণ শেষ করে আমি আবার একটু এসেছি ওয়ালমার্টে। মানে প্রতিনিয়তই একটা না কিছু কিনতেই হয়, মানে সপ্তাহ যেতে না যেতেই। তো আমি এসেছি হচ্ছে বাচ্চাদের দুধের মানে লাইনে, যে পাশে বাচ্চাদের দুধ থাকে ওয়ালমার্টে। আমার মেয়ের জন্য দুধ নিতে হবে, সেটার জন্য আসা বন্ধুরা। তো যেহেতু দেখতেই পেলেন সারাদিন অনেকটা পরিশ্রম করেছি, আর ওয়ালমার্টে এসেও কিছু কিনবো, মানে জাস্ট দুধই কিনতে হবে। আমি খুঁজছি যে আসলে আমার মেয়েটাকে যেটা আমি খাওয়াই আর সেইটা, কারণ অত 6 মাস শেষ হয়ে গিয়েছে, স্টেপ 2 লাগবে, সেটা খুঁজে পাচ্ছি না। যাই হোক, তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত রাখতে চাচ্ছি। আর আমার এখানে যেহেতু সন্ধ্যা, তো ভিডিওটা এই পর্যন্তই রাখি। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন।